মার ক্ষেত মানে আমাদের ক্ষেত পুরো ফাঁকা এবছর, মানে আমরা আগে থেকেই লাগাই, কিন্তু এবছর মার শরীর খারাপ ছিল যে কারণে লাগানো হয়নি। তো কী কী সবজি লাগিয়েছে আমাদের দেখাচ্ছি তোমাদের। এটা হচ্ছে পুঁইশাকের মাচান, আর আছে লাউ, বরবটি, সিম, তারপর আছে উচ্ছে, শসা, এই পিঁপে গাছ আছে এই সাইডটি আমাদের। আর এই তো এসে লাউ ধরেছে, আর সেটি তো উঠেছে, এখনো সিম ধরার সময় হয়নি আমাদের। আর এই তো লাল শাক এটাতে আছে, এটা হচ্ছে উস্তে গাছ। এটা মাচান আমাদের কল। আর ওইখানে দিয়েছে লঙ্কা গাছ মানে ঝাল গাছ, আর এই সাইডে দেবে আলু, মানে এই যে ফাঁকা অংশটা দেখা যাচ্ছে এই সাইডে দেবে আলু। আর এখানে মাঝখানে কয়টা বেগুন গাছ দিয়েছে, হুমসি গেলি মাথায় ভূত চাপে মনে হয়। আর এই সাইডে দিয়েছে আমাদের হলো বেগুন গাছ আর লাল বিট কপি। আর এই সাইডে আছে, আমি কালকে কোপাইছিলাম, মানে এই অংশটা আমি হচ্ছে সূর্যমুখী চারা লাগাবো, মানে এখন লাগাবো। এই সাইডে যে বীজ আছে, তো চলো ওই সাইডে দেখা যাক। আর ওই সাইডে হলো কচুরমুখী গাছ তোলা হয়নি, মানে তুলবে কিছুদিন পরে। ওখানে তুলে কি দেবে জানে না, হয়তো সূর্যমুখী গাছ লাগাতে পারে। আর এই দেখো এই সবজি, ওই যে মাচান দেখা যাচ্ছে, এটা হচ্ছে কুমড়ো গাছ, মানে চৈত্র মাসের জন্য লাগানো হয়েছে। চৈত্র মাসে লাগে তো আমাদের সবজি গাছ। আর এই সাইডে দিয়েছে হচ্ছে লাল বিটকপি, মানে ফুল লাল বিটকপি। আর সাইডে দেবে টমেটোর ছাড়া, এই সাইডে দিয়েছে ওই কপি গাছ। আর এই যে ফাঁকা অংশটা, মানে কুমড়ো গাছ সাইডে যে ফাঁকা অংশটা, এখানে দেবে গাজর গাছ, ধনিয়া পাতা, মানে চারা। আর এগুলো সাইডে কী কী দেবে ঠিক জানে না, কিন্তু আপাতত এইটুকুই জানি, তো এইটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমি এখন যাচ্ছি আমার সূর্যমুখীর চারা ফুটবো, তো চলো যাওয়া যাক। আরে মা দেখো এই সাইডে ড্রেন কেটে কেটে দিয়েছে কোদাল দিয়ে। আমি কালকে কিন্তু কোপাইছিলাম, আমার হাত পা খুব ব্যথা হয়েছে, মানে এইটুকু কোপাতে গিয়ে। চলো একটু খুঁড়ি আমরা। দেখো ফার্স্টে হচ্ছে এভাবে গর্ত করে এইভাবে নিতে হবে, মানে সব সাইডে গর্ত করে নেবো, তারপর দেখাচ্ছি। ফার্স্টে আমি এভাবে সব গর্ত করে নিলাম, মানে একটা গর্ত সারি সারিভাবে গর্ত করে নিয়েছি, তারপরে চারা করব। আর হচ্ছে সূর্যমুখীর বীজ, এটা কিন্তু রং দেবো, এরকম কালার রং দেওয়া, মা কিনে এনে আনছিল বাজার থেকে। ফার্স্টে এগুলো কীভাবে পুঁততে হয় তাও জানে না, তারপরে আমি একটু অনলাইন থেকে দেখে নিয়েছিলাম কীভাবে পুঁততে হয়। মানে এই যে হুল মুখটা আছে এটা তোলাই দিলেও হয়, বা এবার শোয়া রাখলে হয়তো। আমি ফার্স্টে হচ্ছে এইটাই, এই হুল মুখটা তোলাই দিলাম, তারপর আরেকটা দিচ্ছি, হ্যাঁ আরেকটা এভাবেই শোয়াই দিলাম। দানা পাতা হয়ে গেলে মাটি গোটা এখন এইভাবে সব, মানে সব এইভাবে ভরে দিতে হবে। দেখা হবে পরের ভিডিওয়, এরপরে যখন আমি আসবো তখন দেখা হবে যে সবজিগুলো কেমন হয়েছে।